ওই যে জমির লাগাছে ধান 3 দিন 4 দিন পর রিপিট দেয় না ঘাস মারার জন্য। একজন ঘাস মারা রিপিট দেয়নি, কিচ্ছু দেয়নি, লিরেওনি। ওই 10 দিন পর পর 15 কেজি করে ইউরিয়া হচ্ছে তাই না? কেরে 15 দিন পর পর যদি 10 কেজি করে ইউরিয়া জমি দেয়, 3 মাস পর কাটার সময় দাঁড়া তখন দেখবি ঘাস হবে না ধান পাবে। আমাদের বাংলাদেশও সুদ লিরেন নাই, ঘুষ লিরেন নাই, দুর্নীতি লিরেন নাই, তারপরে চুরি বন্ধ নাই, জানা বন্ধ নাই, এগুলো সব খালি জীবিত আছে। তারই মধ্যে বছর অন্তর আমাকে ডেকে এসে ইউরিয়া দিয়ে নেয়। ওই দিনে মরার আগ দিয়ে দেখবেন কারু ইমান নেই। নবীর জীবনে এরকম কোন দিন ছিল না যে ইমান এনেছে সে আল্লাহর পক্ষ নিয়ে, যে কথা ঠিক কিনা? যে দেশে 18 কোটি ইমানদার, সেই দেশে কোরআন বিজয়ের পক্ষে কথা বলার সাহস আমাকে নাই। কোথায় মুসলমান? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। ওই নামাজ বাদ দিয়ে মিষ্টি খাওয়া বাদ দিয়েছে, নামাজও বাদ দিয়েছে, মিষ্টি খাওয়া বাদ দিয়েছে। কোথায় মুসলমান? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, সুদ হারাম করলেন আল্লাহ জানেন। আমি নামাজ কায়েম করতে বলেছি, বান্দারা নামাজ কায়েম করে না। অতএব আমি 144 ধারা এত বড় একটা কারফিউ দিয়ে আমি আইন পাস করলাম। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। ইমানদাররা সুদ খায় না। কার কথা? আল্লাহ। ইমানদাররা সুদ খায় না, আল্লাহর কথা। তাহলে সুদ খায় না মানে কি? তাহলে এর মধ্যে কিছু আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রিবা, এই কথা বলছে। মানুষ সকল সুদ খায় না এই কথা বলে। শুধু পার্টিকুলার ইমানদারকে বলছেন তুমি সুদ খায় না। ইমানদারকে বলছেন রোজা করো। কি কথা ঠিক কিনা? রোজা কাদের উপর ফরজ? ইমানদারের উপর। ইমানদারের ডাক দেখছে তোমরা ইসলামের ভেতর পরিপূর্ণ ঢোকো। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। কোরআন শরীফে পার্টিকুলার ইমানদারের কাজ আছে, এই কাজগুলো শুধু ইমানদার করতে পারবে, আর কেউ করতে পারবে না। এই জন্য এখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। তার মানে কি? ইমানদাররা সুদ খাবে না, ইমান থাকিবে না। আমার দেশে প্রত্যেকটা গ্রামে গ্রামে 14 আনা 14.5 আনা 15 আনা লোক কিস্তির সাথে, সুদের সাথে, সিসি লোনের সাথে জড়িত। এই কথা কন। যতগুলো লোক কিস্তির সাথে জড়িত, এরকম সব জুম্মার যে আমরা নামাজ পড়ি, আমি ইমামতি করি, ইমামের টাকাতে আল্লাহুম্মা আমিন, আল্লাহ মাফ করে দেন। তখন আল্লাহ জিবরাইল কয়, কে রে এগুলো কি হচ্ছে রে? কতক্ষণ ইমান থাকে না সুদ খালে। আজকে সেই সুদের অর্থনীতি আমার দেশে বাড়ি বাড়ি ঢুকে গেছে। বক্তৃতাতে কি করবেন আপনি? সুদ যে সমাজে থাকবে, এই সমাজের মানুষের ইমান থাকবে না। আল্লাহ নিজে বলছেন ইমানদাররা সুদ খায় না। তারপরে বাংলাদেশে সুদের এত প্রচলন, সুদের বিরুদ্ধে কথা বললি যাইতে রাগ করে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, এইগুলি কথা কোরআনুল কারিমে আছে। মানুষ না পড়ার কারণে তারা জানতেছে না, শুধু সভা দেশে শোনে, বাড়ির যা পড়ে না। যারা শোনে একই শ্রোতা আশেপাশের 10টা 20টা সভা যা বসে বসে ওয়াজ শোনে, কিন্তু বাড়ির যা একটা দিন কোরআনের পাত খোলে না। বাড়ির যা যারা কোরআন খোলে না, তাদের অবস্থা হলো বড়ির গাছে, বাবলার কাছে, বাবলার গাছের উপর দেখবেন রাস্তার ধার দিয়া হলুদ আইপিএস এর তারের মতো একটা গাছ আছে। কি হ্যাঁ, ওখানে আইপিএস এর তারের লাগান হলুদ। বাবলার গাছের উপরে আছে, বড়ির গাছের উপরে আছে, কিন্তু ওই গাছের যিনি মালিক, তিনি যদি অভাবের কারণে ওই গাছটা বেঁচে ফেলে দেয়, করতে এসে কাটিচ্ছে, আলোকলতার কি অবস্থা? কতক্ষণ এবারে ওই গাছ কাটলে যেরকম আলোকলতা বাঁচার কোনো সুযোগ নাই। যে গাছের শিকড় নাই, মাটির রস পায় না, গাছের পাতার রস খায়া খায়া বাঁচে। যখন গাছ কাটে, ওই আলোকলতার চারানার জীবন বাঁচে না। আমার দেশে এই সভা সমিতি হয়, সব বক্তৃতা হয় ভালো, এগুলো হচ্ছে আলোকলতা ইমানদার।
কতক্ষণে গা এলা আলোকলতা ইমানদার বক্তা যখন আলেম যখন মরে যায় তখন ওই শ্রোতাগুলোও মরে যায়। কিন্তু বাড়ির যা যদি কোরআন পড়তাম তাহলে আমরা কোরআনের থেকে আমরা অবশ্যই ভিটামিন পেতাম, জ্ঞান পেতাম। আলিম মরে গেছে গেছে, আমার আপত্তি নাই, কোরআন আমাদের সামনে আছে। হ্যাঁ, খালি আমাকে বক্তৃতা, এই যে বক্তৃতা শুনছে, এগুলো বক্তৃতা কি জানেন? ওই যে জমির লাগাছে ধান, 3 দিন 4 দিন পর রিপিট দেয় না ঘাস মারার জন্য। একজন ঘাস মারা রিপিট দেয়নি, কিচ্ছু দেয়নি, লিরেওনি। ওই 10 দিন পর পর 15 কেজি করে ইউরিয়া হচ্ছে, তাই না? কেরে 15 দিন পর পর যদি 10 কেজি করে ইউরিয়া জমি দেয়, 3 মাস পর কাটার সময় দেয়, তখন দেখবি ঘাস হবে না ধান পাবে। আমাদের বাংলাদেশও সুদ লিরেন নাই, ঘুষ লিরেন নাই, দুর্নীতি লিরেন নাই, তারপরে চুরি বন্ধ নাই, জানা বন্ধ নাই, এগুলো সব খালি জীবিত আছে। তারই মধ্যে বছর অন্তর আমাকে ডেকে এসে ইউরিয়া দিয়ে ওই দিনে মরার আগ দিয়ে দেখবেন কারু ইমান নেই। নবীর জীবনে এরকম কোন দিন ছিল না যে ইমান এনেছে সে আল্লাহর পক্ষ নিয়েছে, কথা ঠিক কিনা? যে দেশে 18 কোটি ইমানদার, সেই দেশে কোরআন বিজয়ের পক্ষে কথা বলার সাহস আমাকে নাই। কোথায় মুসলমান? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। এই জোরে করলেন না মারহাবা। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধুনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরের আমাকে মাথা লাগতে, আর আমরা ভয়ে লোকের চুপ করে আছি, যা হয় হুজুরের বুদ্ধি হয় না। কোরআনের পক্ষের লোক নাই তো, যাই নৌকাত ভোট দেয় আওয়ামী লীগের লোক, কি ভাই তাই না? যাই ধানেশ্বর দেয় বিএনপির লোক, যাই নাঙ্গল দেয় দেয় এরশাদের লোক, যাই মশালত দেয় দেয় জাসদের লোক। আল্লাহর লোক কি? কথা কয় না ভারি। আল্লাহর লোকটা কে দেয়? আল্লাহর আইন চাই দেয় আল্লাহর লোক, কিন্তু আপনার তো আল্লাহর আইন চাইছেন না। যার কারণে কবরের ভেতর যা প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন হবে ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল বলো? কোরআনের জীবন ব্যবস্থা না মানুষের জীবন ব্যবস্থা, ধরে বল ঠিক কিনা? কোথায় মুসলমান? আমরা আল্লাহর বান্দা, হ্যাঁ, আল্লাহর আইনের পক্ষে কথা বলতে পারছি না। কারণ কি? এর কারণ হলো আমাদের দেশে অজ্ঞ লোক বেশি, কোরআন থেকে অনেক দূরে আমরা সরে গেছি, কথা ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসা, এই জন্য এই মাদ্রাসা, কথা ঠিক কিনা? এই মাদ্রাসার কার কার ছেলে পড়ে? হাত তোলেন তো দেখি, কার কার ছেলে পড়ে? একটা। আচ্ছা, এই গ্রামের কারা কারা, ফেনী গ্রামের কারা কারা হাত তোলেন তো? ফেনী গ্রামের কারা কারা? কো ফেনী গ্রামের কো? শোনেন, ফেনী গ্রামের বাড়ি বাড়ি কি হাফেজ আছে? এটা কয় বছর হচ্ছে মাদ্রাসা? 1993 সালে। 1993 থেকে আজ হচ্ছে 2024, ধরেন 23, ধরেন 23 শেষ, তাহলে 23 30 বছরে, মানে কি 30 বছরে কমপক্ষে 3 বছর করে হলে 10 জন হাফেজ হলে এই গ্রামত আছি। সেটা আগলে অন্য জায়গাত পরে হতো ওরা। মিয়া, কেন হাফিজে মাদ্রাসা করতে হবে? কেন আমার ছেলেকে আলেম বানাতে হবে? কেন এই হাফেজ হলে আমাদের লাভ না ক্ষতি? এটা মানুষ এখনো বোঝেনি, বোঝেনি। আল্লাহর নবী বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন,
ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সলিয়াদু লাহু। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, তিনটা আমল জীবিত থাকবে কিয়ামত পর্যন্ত। এক নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা যদি কেউ করে দিতে পারেন কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। এলেম যদি মানুষের কাছে প্রচার করতে থাকেন এর ফায়দা কিয়ামত পর্যন্ত পাবেন। তৃতীয় নাম্বার এমন একটা কাজ, পৃথিবীর সকল মানুষ গরিব হোক, দুঃখী হোক, ধনী হোক, মধ্যবিত্ত হোক, তাদের ঘরে ঘরে একজন করে নেক সন্তান তৈরি করতে হবে। এই সন্তান যদি দুনিয়ার কোনো একজন মানুষ যদি তৈরি করে কিয়ামত পর্যন্ত ওই বাবা আমার আমলনামায় সওয়াব যাবে। জোরে কন্না মারহাবা। নেক সন্তানের জন্য মাদ্রাসা ছাড়া কোথাও কি আছে? জোরে কন। এই মাদ্রাসার যখন পিচ্ছি একটা সন্তান পাঠাইছেন, ওই সন্তানকে মাস্টার ওই মাদ্রাসার হাফেজ শিক্ষা দিয়েছে, বাবা তুমি যদি 15 দিন পর বাসায় যাও, যা তোমার বাবা হোক, মা হোক, বড় ভাই হোক, যার সাথে দেখা হবে তুমি সালাম দেবে। জোরে বলুন ঠিক কিনা? প্রাইমারি, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যত ছাত্র পড়ে, জীবন কি মাস্টার কথা তুই সালাম দিস? তুমি বাদাম খাওয়া শিখেছে কত কোন হিটু হিটু ঠেকে দেয়া বাদাম খায়। আমি নেক সন্তান তৈরি করার জন্য বোনাই ধরে বলুন ঠিক কিনা? আমার রসুল বলেছেন একটা হাফেজ সন্তান যদি আপনি তৈরি করতে পারেন, আল্লাহর নবী বলেছেন মরণের সময় যখন জাকানদানি শুরু হয়, বাবা মার ডান পার্শ্বে শয়তান বসে, শয়তান বসে বাবার সুরতে, বাম পার্শ্বে শয়তান বসে মায়ের সুরতে। ওই বাবার সুরতের শয়তান বলে, বেটারে 40 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। মায়ের সুরতের শয়তান বলবে, বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছি, 2.5 বছর 13 মণ দুগ্ধ পান করাইছি, 5 বছর মেথরের কাজ করাইছি রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো। বলুন তো দুই দিকের দুই শয়তানের কথা কি শোনা যাবে? ধরে কোন যাবে? আমার নবী বলেছেন ওই সময় যদি কোনো মানুষের একটা নেককার সন্তান থাকে, নামাজি, কোরআন পড়নেওয়ালা, হাফেজ, কারি, আলেম বেটা যদি থাকে, শিহরে বসিয়া কোরআনের যদি সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, তেলাওয়াত শুরু হয়ে গেল। আমার নবী বলেছেন ওই বাবা অন্তিম শয্যায় সাহিত্যের সময় জবান বন্ধ হতে পারে, কিন্তু কানের শ্রবণ শক্তি বন্ধ হয় না, কলিজার অনুধাবন শক্তি বন্ধ হয় না। ওই বাবা তখন সন্তানের মুখের ওই কোরআনের আওয়াজ যখন বুঝতে পারবে, এই তো আমার সেই সন্তান যাকে আমি ফেনীগ্রাম হাফিজিয়া মাদ্রাসায় মাথায় করে টোপলা নিয়ে, কাঁধে করে ব্যাগ নিয়ে আমি মাদ্রাসায় রেখে এসেছিলাম, 4 বছর 3.5 বছরে কোরআনের হাফেজ হয়েছিল, ওই সন্তান আজকে আমাকে শিহুরে বসে কোরআন শোনায় দিচ্ছে। আল্লাহ, এই সন্তানকে যদি আমি মাদ্রাসায় না পড়াতাম আমি তো কোরআন শুনতে পারতাম না। আমার নবী বলেছেন, ও পৃথিবীর আমার সৌভাগ্যশীল উম্মত, তুমি চিন্তা করো না, আমি মদিনার রওজাত থেকে এসে তোমার সাথে আমি দিদার দিয়ে দিলাম, তুমি আমার চেহারা দেখো আর কালেমা পড়ে মৃত্যুর মুখে তুমি ঘুমিয়ে যাও। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। মারহাবা। জান কবজের সময় কেউ যদি ঈমান নিয়ে মরবে চায়, কবজের যদি আসান করতে চান আযাব, তাহলে একটা বেটা আপনার হাফেজ, আলিম, কোরআন প্রেমিক বানাতে হবে। ঠিক। তাছাড়া বিকল্প কোনো পথ নাই। যদি বেটা বিটি কোরআন পড়বে না জানে, এই মাদ্রাসায় আসে
এ আবু উবায়দা হুজুর মসজিদের মুয়াজ্জিনক ডাকবার গেছে, ওরা গেছে আলু তুলবে পাতারের মধ্যে। ওই আলু তুলে আবার বস্তা থুয়ে আইসে ডুব দিয়ে আপনার বাড়ির যা কোরআন শরীফ পড়তে পড়তে যাচ্ছি যাচ্ছি আজরাইল জানলে কি চোখ পার হয়ে যাবে। কি লাভ হলো, কি লাভ হলো? কি কথা কোন সে মুলি বানান নাকি বেটা করো? এই গরিব মানুষের বেটারা মুলি হয়তো আমরা পেটুন খাচ্ছি। ওই মন্ত্রী সরকার, তার চেয়ারম্যান এমপি, তার পৌর মেয়র এর করে বেটারা যখন মুলিবি হতো, ওরা একটা কথাই চারটে করলো হয়নি। খালি আগে তো গরিব মানুষের বেটারা পড়াছে, এখন এসে মধ্যবিত্ত টাকা পয়সা মাদ্রাসার বেতন দেখে ভাইস প্রিন্সিপালেরকে বেতন দেখে ধনী ধনী মানুষ বেটা দিচ্ছে। আগে ভিক্ষা করে গরিব মানুষ বেটা পড়াছে। আমরা তখন লেখাপড়া করছি মাদ্রাসা, তখন কোনো বিছনা ছিল না, খাজুরের পাতার পাটি 36 বছর দিন বিছনা ছুঁচি তেকের এই পিঠত মনে হচ্ছে খাজুরের পাতারকে ফটোকপি উঠে গেছে। লোকেরা কয় এই চেনা এই তোর পিঠত খাজুরের পাতার পাটিকে তুই খেতে পারবো না? তে আমি তখন কই যে না, ওই হুজুররা কথে খাজুরের পাতা ছুঁয়ে টাকা বলে সুন্নুত। আমাকে খাজুরের পাতা শুয়েছে হুজুররা কথে এটি থাকলে সুন্নুত রে, এইভাবে তুই মরবের পারিস, তুই জান্নাত যাবো। তাহলে আমাকেও খাজুরের পাতা শুয়ে থুয়ে আমাকে নেতারা যা আছে 1.5 লাখ টাকার খাটো, আমাকেও কইতে খেসারির ডাল খাবো, জিভে কোনো ব্যায়াম হবে না, ছাঁচিলায় খাবো গ্যাস হবে না। আর ওরা খাচ্ছে 60 টাকা 160 টাকার কপি, মানে ওর কি জিভে আলাদা, আর আমাকে জিভে এটা এটা ডুপ্লিকেট জিভে। কোথায় মুসলমান? একটা বেটা যদি আপনি না বানান, আল্লাহর ইজ্জতের কসম, বেটা হোক বিটি হোক, যদি হাফেজ না বানান, আপনার কোরআন পড়ান মানুষ পাবে না মরণের সময়। আর এখন তো কোরআন শুনি না, কারণ বড় লোক হলি, ধনী মানুষ হলি, উঠে এই দেশত মরে না, উঠে সিঙ্গাপুর মরে, চেন্নাই মরে, ভারতত মরে, উঠি কেউ পড়ে না, উঠি ধূপের ধোঁয়া দেয়। কথা কয় না বাড়ি, কথা কয় না। আমার ভাইয়েরা, সরকার ফায়ার সার্ভিসে অফিস বানাচ্ছে প্রত্যেক উপজেলায় উপজেলায়। ফায়ার সার্ভিসের অফিসাররা সকালবেলা খায়া পানি তুলে দমকলত আর ইঞ্জিনের তেল তুলে কাপড় পরে পোশাক পরে অফিসাররা দমকলের উপর বসে থাকে। যখন মোবাইল করবি তখনই দৌড় মারে। বলুন তো, এই আগুন থামানোর জন্য, আগুন নিভানোর জন্য সরকার কত বছর আগে অফিস করলো? ফায়ার সার্ভিসের অফিসার নিয়োগ দিল কত বছর আগে? এখন আগুন লাগিছে এই ফেনী গ্রামে, সরকার যদি ওই ফায়ার সার্ভিসের অফিস কেবল করবার লাগে অফিসার নিয়োগ দেয়, এর মধ্যে ফেনী গাঁও পুড়ে ছাই। আগুন কবে লাগবে আমি জানি না, আগে অফিস দরকার, অফিসার দরকার, কথা ঠিক কিনা? আপনি কখন মরবেন আপনি আমি জানি না, কিন্তু কোরআন পড়ার জন্যে, কোরআন শুনানোর জন্যে আপনার ফায়ার সার্ভিসের অফিসারের মতো শীতানের কাছে একটা অফিসার থাকা লাগবে। আপনি মানুষের উপর ভর করে ওই মরবেন ইমানলে ওই ধান্দা বাদ দেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, একজন হাফেজে কোরআন যদি পিতা মাতার জানাজার ইমামতি করতে পারে, অন্য মানুষের ছেলে, অন্য মানুষের বাবা জানাজা হবে, ইমামতি করবে অন্য মানুষের ছেলে, খুব তাড়াহুড়া করে 5 মিনিটের মধ্যে জানাজা শেষ। অন্যের বাবা মরে মরুক, বাঁচে বাঁচুক, মাফ হোক না হোক, আর কোনো টেনশন নাই, গড় গড় করে পরে সালাম ফিরে দেওয়াই শেষ। আর নিজের ছেলে যদি জানাজার মুসল্লায় দাঁড়ায়, বাবার খাটনি সামনে, মায়ের খাটনি সামনে, ওই সন্তান মুখে ছানা পড়বে, অন্তরে দোয়া করবে, আল্লাহ এটাই তো শেষ বিদায়, আমার মায়ের পায়ের নিচে জান্নাত, বাবার চেহারা দেখলে হাজ্জাতাম মাবরুর, হজের সব। আল্লাহ গো, এটাই বুঝি শেষ বিদায়ের সময়। আল্লাহ, এই বাবা আমাকে 50 বছর, এই মা আমাকে 20 বছর আমাকে লালন পালন করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছেন, শেষ বিদায়। আল্লাহ, আমি দোয়া করছি আমার আব্বাকে তুমি মাফ করে দাও। দ্বিতীয় তাকবীর দিয়া দরুদ শরীফ পড়বে, আস্তে আস্তে পড়বে, মুখ দেয়া কিন্তু অন্তর দেয়া দোয়া হবে।
তৃতীয় তাকবীর দেয়া দোয়া শুরু করবে। এই দোয়া পড়তে পড়তে নিজের সন্তানের ভেতরে যখন ভূমিকম্প শুরু হবে, এই তো শেষ দোয়া, আর দোয়া হবে না। আল্লাহ গো, আমার বাবার দুনিয়ার জীবিত গুনাহ, মৃত্যুর পর যত অপরাধ আল্লাহ আপনি ধরেছেন সব আপনি মাফ করে দেবেন। এইভাবে দোয়া করতে করতে বাবা আমার মহব্বতে যদি এক ফোঁটা চোখের পানি নাকের ডগার দিকে গড়ায় গড়ায় আসতে থাকে, আমার নবী বলেছেন ওই খাটনির উপরই ওই পিতামাতার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কারণ নেক সন্তানের এত দাম আল্লাহর কাছে। আল্লাহ ওই জন্য কোরআনুল কারিমে একটা আয়াত নাযিল করে দিয়ে বলছেন, তুমি যারা পিতামাতা হয়েছো তোমরা এই দোয়াটা আমার কাছে করতে থাকো। আল্লাহ বলছেন, বান্দা তোমরা যারা বাবা, তোমরা যারা মা, আমার কাছে দোয়াটা করো। সেই দোয়াটা হলো কি, রব্বানা হাবুলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়াজআলনি মিন লাদুনকা মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলছেন, হে বান্দা বান্দি তোমরা দোয়া করো সন্তানের জন্য। আল্লাহ গো, আমাদের স্ত্রী এবং সন্তানগুলিকে তুমি হেদায়েতের রাস্তায় তুমি উঠায়া দাও, আর আমার সন্তানকে মুত্তাকিদের ইমাম বানাও, যাদের দিকে তাকালে আমাদের চক্ষু শীতল হয়ে যায়। একই বাপের দুই বেটা, এক বেটা বিড়ি খায়, সিগারেট খায়, আর নামাজ পড়ে না। আর এক বেটা মাদ্রাসাত পড়ে, টুই মার দেয়, পাঞ্জাবি গদ দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাপুক সালামুলকি দেয়। এই দুই বেটাকে যদি এটি খাড়া করে থয়, এই বেটাকে যদি সোনার চেয়ারত বসতে হয়, আর ওক যদি খাড়া করে থয়, ওই খাড়া হওয়া বেটার দিক বাপ তাকালে চোখ ঠান্ডা হবি। আর এক সোনার চেয়ারত বসছিলে খালি চোখ দিয়ে মানে আগুন ঝুরে যাচ্ছে, বদমাইশ। আল্লাহ ডাইরেক্ট কাছে নেক সন্তান, যে সন্তান দেখলে বাবা মার চোখ শীতল হয়, ই হলো নেক সন্তান। সেই নেক সন্তানরা ভিক্ষা করে মাদ্রাসা চালান লাগে। আচ্ছা, ভিক্ষা করে যদি মাদ্রাসা শেখা লাগে, তাহলে একটা প্রাইমারি মাস্টাররা, এই 4টা মাস্টার আছে, 5টা মাস্টার আছে, ওরা না ভিক্ষা করে 1 বছরের বেতন চালাকতো। গাঙ্গা মরদ চালা রে, একটা প্রাইমারি ভিক্ষা করে চালাতো গাঙ্গা মরদ, দেখি তো পারবে না। এরা জাতির শ্রেষ্ঠ সন্তান। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। উৎকৃষ্ট তারাই যারা নিজেরা কোরআন শেখে অপরকে শিক্ষা দেয়।